আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে দমদম স্টেশন থেকে ভিডিওটা করছি। আজ দমদমের কালী পুজোগুলো দেখাবো পরপর করে। তো এটা হচ্ছে তোমার 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে পুরো মণ্ডপ 5 নম্বর থেকে বেরিয়ে গিয়ে তারপর আমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম দমদমের বান্ধব সম্মেলনীর মণ্ডপের সামনে। মণ্ডপটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা কাল্পনিক মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে। তো চলো এবার মণ্ডপটা ভেতরে যাই এবং তোমাকে শ্যামা মাকে দর্শন করাই। তো ভেতরের অংশটাও ইন্টেরিয়ারটাও কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। বিভিন্ন রকমের দেবদেবী রয়েছে, আর এখানে কিন্তু শ্যামা মা রয়েছে, গোল্ডেন কালারের শ্যামা মা রয়েছে। ঠিক আছে, সেটা অন্যরকম লাগলো দেখতে। তোমাদেরও দেখাচ্ছি। ওপরে মা দুর্গা রয়েছে, নিচে শ্যামা মা রয়েছে, আর বাম দিকে মহাদেব রয়েছে, আর মার একজন সখী ডান দিকে রয়েছে। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে। খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটিকে দেখতে। পুরো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে, আর ফুলের মতো আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটা চালচিত্রের মতো তৈরি করা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। বেশ ভালো লাগলো। এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। যুবকবৃন্দ, দমদম যুবকবৃন্দ, তাদের মণ্ডপটি। এই মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যে লক্ষ্মীর সরা যে পুজো করি লক্ষ্মী পুজোর সময়, সেই লক্ষ্মীর সরাতেই কিন্তু পুরো মণ্ডপটি সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, লক্ষ্মীর সরা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। একটা অন্যরকম থিম আমি দেখতে পেলাম, একটা ইউনিক বলতে পারো থিমটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর মণ্ডপের ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দর করে ঝুড়ি, যে পাটকাঠির যে ঝুড়ি থাকে না, সেই ঝুড়ি দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করা হয়েছে এবং বিভিন্ন আর্ট ফর্ম রয়েছে কিন্তু। এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম, যেটা হচ্ছে কিনা মিত্র সংঘ। দমদমের মিত্র সংঘ বেশ বিগ বাজেটের একটা কালী পুজো কিন্তু এই মিত্র সংঘ উপহার দেয় দমদমবাসীকে। তো এই বছরও কিন্তু খুব সুন্দর মণ্ডপ স্থাপন করেছিল, আর ওদের পুরো মণ্ডপটা কিন্তু এই পুকুরের মধ্যেই হয়। তো পুকুরের মধ্যে দেখো বিভিন্ন রকমের পাখি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। ঠিক আছে, মূলত পুরো থিমটাই পাখি কেন্দ্রিক, তো সেটাই দেখে বোঝা গেল। তো চলো এবার গিয়ে মণ্ডপটার ভেতরে যাই এবং তোমাকে মাতৃ প্রতিমা এবং মণ্ডপের ভেতরের অংশটা দেখাই। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে পাখি, যে লাভ বার্ডস, তারপরে ঘুঘু পাখি যেই খাঁচায় থাকে না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো এই যে কলসির মধ্যে দিয়ে। ঠিক আছে, এইভাবে কিন্তু। আর ওপরে একটা বড় আকারের পাখির একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, ঈগল পাখি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ম্যাকাও রয়েছে, দেখতে পাচ্ছ এই খাঁচার মধ্যে রয়েছে তারা কিন্তু। ঠিক আছে, কাকু রয়েছে, বিভিন্ন রকমের ম্যাকাও কিন্তু এই অংশটাতে রয়েছে। ঠিক আছে, আর এবার মাতৃ প্রতিমা দর্শন করছো, খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটি। তো এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম। এই মণ্ডপটির থিম ছিল বর্ণ পরিচয়। ঠিক আছে, তো পরেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে বাংলা বর্ণমালার যে অক্ষরগুলো, সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি সেজে উঠেছে। বেশ ভালো লাগলো কিন্তু, আর খুব সুন্দর কাজ করেছে। পেন্সিল দিয়ে দেখো এই জায়গাটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। আর সামনেই হচ্ছে মাতৃ প্রতিমা, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর করেছে কিন্তু মাতৃ প্রতিমাটি, পুরো ছোট্টর মধ্যে খুব সুন্দর শ্যামা মা রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর একজন ফরেনার এসেছে এই ঠাকুরটা দেখতে, সেটা দেখে বেশ ভালো লাগলো। মানে ফরেন থেকেও মানুষজন আসছে আমাদের কলকাতার কালী পুজো দেখতে,
এটা তো ভাবাই যায় না। তো সেই শ্যামা মাকে দেখছো, সেইটা মণ্ডপটি খুব সুন্দর করেছে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবার চলে এলাম 14 নম্বর ওয়ার্ডে। দমদম 14 নম্বর ওয়ার্ডের থিম রয়েছে জলজ, মানে একটা জেলের যে গ্রাম হয়, জেলেরা যে মাছ ধরে না, তাদের একটা গ্রাম হয়, তো সেই গ্রামটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জেলেরা কি করে মাছ ধরতে যায়, তাদের নিবাসটা কেমন থাকে, তারা কেমনভাবে জীবনযাপন অতিবাহিত করে, সেই সমস্তটাই রয়েছে। দেখো এখানে জেলেদের যে মাছ ধরে রাখা হয়েছে এই হাঁড়িগুলোর মধ্যে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এইভাবে কিন্তু দমদমের 14 নম্বর ওয়ার্ডে কালী পুজো কমিটি তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। আর ছোটো জেলেদের যে নৌকাগুলো থাকে না, ছোট ডিঙি নৌকা, যেখান দিয়ে জেলেরা মাছ ধরতে যায়, সেটা রয়েছে। আর এই পুরো অংশটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু তো দিনের আলোয় গেছিলাম, যদি তোমরা রাত্রের আলোয় যেতে তাহলে কিন্তু ভালো একটা পরিবেশ পেতে। যাই হোক, তো দিনের সব জায়গায় তো দিনের আলোয় যাওয়া সম্ভব হয় না, তাহলে কভার করতে একটু প্রবলেমই হয়। তো দেখতেই পাচ্ছ, এবার চলে এলাম শ্যামা মায়ের সামনে। শ্যামা মাকে দেখাচ্ছি আর একটু পরে। পুরো মণ্ডপের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দরভাবে কিন্তু ওরা কাজ করেছে মণ্ডপটা, প্রত্যেকটা অংশ খুব সুন্দর লাগলো। কিন্তু আমি দমদমে গত বছর থেকে আসছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে শ্যামা মা রয়েছে, দেখতেই পাচ্ছ, শ্যামা মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। খুবই সুন্দরভাবে কিন্তু শ্যামা মা এখানে সেজে উঠেছে। মায়ের একটা মানে রূপ রয়েছে কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগবে, খুবই সুন্দর করেছে। এবার চলে এলাম অন্তরালে থিমটা। এটা হচ্ছে হরকালী কলোনি অধিবাসীবৃন্দ, তাদের থিম হচ্ছে অন্তরালে। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি। মণ্ডপের ভেতরের অংশটি কিভাবে সাজিয়ে উঠেছে, সেজে উঠেছে, সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখো কি সুন্দরভাবে তার তৈরি করা হয়েছে। এখানে ওপরে কিন্তু একজন বসে রয়েছেন রাজ সিংহাসনে, ঠিক আছে। এখানে প্রজেক্ট করা হয়েছে, তিনি হচ্ছেন রাজ্যের মানে সর্বেশ্বরবা, ঠিক আছে। এবার এই মণ্ডপটাও কিন্তু কিছুটা অংশ পুকুরের মধ্যে করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো মতো বোঝা গেল। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মুখোশ দেওয়া হয়েছে, মানে মানুষ যে মুখোশের আড়ালে থাকে, তার সেই যে একটা পর্দা দিয়ে থাকে তার স্বভাবের মধ্যে, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ অন্তরালে থাকতে বেশি পছন্দ করে, মানে মানুষ মুখে এক কথা বলে, বাইরে এক কথা বলে। তো সেটাই কিন্তু এখানে এই কয়েকটা মডেলের মাধ্যমে আস্তে আস্তে বোঝানো হয়েছে আর কি। আর এই সামনের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম মন্দিরের ভেতরের অংশটা বা মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। শ্যামা মা রয়েছে আমাদের, বেশ ভালো লাগলো। কিন্তু শ্যামা মাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। জবা ফুলের মালা পরে রয়েছেন তিনি। আর এখানে এই মণ্ডপটি, এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম। এই মণ্ডপটা এটা দক্ষিণ ভারতীয় মণ্ডপের আদলে, মানে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর ঝাড় লণ্ঠনটা কি সুন্দর লাগলো দেখতে। ঝাড় জল্লনের মধ্যে মা শ্যামা মা রয়েছেন, মানে এতটাই সুন্দর কি বলবো। আর চলো একটু দেখে নাও শ্যামা মাকে একবার। তো খুব সুন্দর লাগলো, এই যে দেখতেই পাচ্ছ শ্যামা মাকে, অসামান্য দেখতে লাগছে কিন্তু মাকে আমার। তোমাদেরকেও একবার দর্শন করাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর লাগছে কিন্তু শ্যামা মাকে দেখতে। এবার চলে এলাম খামখেয়ালির সঙ্গে, ঠিক আছে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে দাবা এবং লুডোর ছক। তোমার এই মণ্ডপে এলে দাবা যে গুটিগুলি রয়েছে, দাবা যে রাজ রানী, তাদের কিন্তু দেখতে পাবে। এটা একদম দমদম রোডের ওপরেই হয়, একদম পাশেই হয়, ঠিক আছে, ওপরেই হয় বলা যেতে পারে। তো চলো এবার ওই মণ্ডপটা একটু ভেতরে যাই এবং তোমাদের দর্শন করছি যে দাবার যে গুটিগুলো হয় না, সেই গুটিগুলো দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে। আর মণ্ডপের ভেতরের অংশটা রয়েছে লুডোর যে ছকগুলো হয়, সেই ছকগুলো দিয়ে কিন্তু পুরো অংশটি তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো দেখতেই পাচ্ছ, পুরো লুডোর ছক রয়েছে। লুডোর যে আমরা যে গুটিগুলো থাকে, সেই গুটি দিয়ে কিন্তু পুরো অংশটা চলে। আর সাপ লুডোর খেলার যেটা রয়েছে, সেটা এখানে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে, একটা আর্টিস্টিক থিমেটিক মাতৃপ্রতিমা কিন্তু এখানে রয়েছে। এখানে মাতৃপ্রতিমাগুলোকে যে দরিদ্র
দরিদ্রদের যে বড়লোকরা শোষণ লাঞ্ছিত করে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই মণ্ডপটি সেজে উঠেছে মাতৃ প্রতিমার অংশটা। এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম, জয়পুর জয়শ্রী ক্লাবের মণ্ডপে চলে এলাম। খুব সুন্দর করেছে জয়পুর জয়শ্রী ক্লাব, তাদের এই বছরের ভাবনা কিন্তু আমার বেশ ভালো লাগলো। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের অংশটাই যাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মণ্ডপের অংশটি সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার। ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঠাকুরটা আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। কিন্তু ঠাকুর মণ্ডপের সামনেটায় ঢুকবো তার আগে এই অংশটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে, বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করেছে। আর এখানে কিন্তু ঢোকার মুহূর্তে একটা ঘন্টার আকার কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই জয়পুর জয়শ্রীর মণ্ডপটি সেজে উঠেছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই যে অংশটা। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পুরো মণ্ডপের অংশটা তৈরি করা হয়েছে, একটা লাইটিং এফেক্ট দেওয়া হয়েছে, মানে পুরো থিমেটিক একটা। কালী পুজোতে এত দমদম পার্ক যে এত এত সুন্দর থিম করতে পারে তা আমার জানা ছিল না। খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে। এবার আস্তে আস্তে দেখো সামনের মণ্ডপের অংশটায় প্রবেশ করছি। মণ্ডপের অংশটাও কিন্তু খুবই সুন্দর করে ভেতরের অংশটা সাজানো হয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো মাতৃ প্রতিমা রয়েছে, আমাদের দেখাচ্ছি। মাতৃ প্রতিমা কিন্তু শিবলিঙ্গের ওপরে বসে রয়েছেন, দেখো ঠিক আছে, একদম শিবলিঙ্গের ওপরে কিন্তু মাতৃ প্রতিমা বসে রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা হয়েছে এক কথা, সেটা বলা যেতেই পারে। একদম শিবলিঙ্গের ওপরে বসে রয়েছেন, মা এক পা দাঁড়িয়ে পা দিয়ে আর আরেক পা মার একদম সামনের অংশ, বিভিন্ন রং। এখানে দুর্গাকে দেখো একটা দেখানো হয়েছে, ঠিক আছে, আর এখানে টিবেটিয়ান যে দুর্গার সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। দেখছো এইভাবে কিন্তু পুরো অংশটা সাজিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগলো। আর এই ঘন্টাগুলো কিন্তু একটা আলাদা রকমের এনভায়রনমেন্ট দিয়েছে। এবার পরবর্তী মণ্ডপে চলে যাচ্ছি, এটা মতিঝিলের কাছে একদম হয়, মতিঝিলের একদম পাশেই পুজোটা হয় দমদমে। তো চলো এবার আস্তে আস্তে এই পুজোটা তোমাদের দেখাই। এটা রাজা রানীর যে মহল, সেই মহলের আকারে কিন্তু মণ্ডপটি তৈরি করা আছে। আর মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর লাগলো। এবার সেই রঘু ডাকাতের মণ্ডপটির সামনে চলে এলাম, যেটা দমদমের আদর্শ স্বামীজি স্পোর্টিং ক্লাব করেছে। তো এখানে সেই রঘু ডাকাতের দেখানো সেই খাড়াটা কিন্তু রয়েছে সামনের অংশটা দেখতে পাচ্ছ। আর মণ্ডপের সামনের অংশটা কিন্তু এইভাবে সাজানো, সামান্য দেখতে লাগছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের অংশটায় ভেতরে প্রবেশ করি। এখানে ঢোকার মুহূর্তেই কিন্তু একটা ঘোড়া রয়েছে কালো রঙের, যেটা রঘু ডাকাত কিন্তু এই ঘোড়ায় চড়েই শিকারে যেত। এখানেও কিন্তু বেশ সুন্দর একটা মাতৃ প্রতিমা রয়েছে, শ্যামা মা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর করে কিন্তু এই শ্যামা মাটা এখানে রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু রঘু ডাকাতের যে সেটটা সেটাই মনে হচ্ছে কিন্তু এই মণ্ডপে উঠে এসেছে, এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে, খুব সুন্দর করেছে কিন্তু, সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এখানে যে রঘু ডাকাতের যে ডাকাতির পরে যে সোনা গয়না লুট করে এই বক্সেই রাখতো, সেটা কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে, সেটা কিন্তু দেখতে আরও বেশ ভালোই লাগলো। পুরো মণ্ডপটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, মানে আমরা ফিল্মে দেখেছিলাম, আর এখানে দেখো মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। তো যেটা বলছিলাম যে ফিল্মে যেটা দেখেছিলাম সেরকম একটা জিনিস কিন্তু রিয়েলিস্টিকভাবে দেখবো, সেটা কিন্তু আমি আশা করি। যাই হোক, খুব সুন্দর করেছে। তো এতক্ষণ দেখছিল দমদমের কিছু কালী পুজো পরিক্রমার আকারে করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। তো 10-12টা মতো ঠাকুর দেখিয়েছি আমার পক্ষে, তো দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, আর শেয়ার করে দাও প্রচুর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো চলো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।